বিষয়টা এরকম নয় যে বিএনপি চাইলেই আওয়ামী লীগ ফিরে আসবে। দরকার হলে এই বিএনপি সরকারকে আমরা হটাবো, তারপরে এই বাংলাদেশের মধ্যে আমরা আওয়ামী লীগকে আসতে দেব না। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। এই সিস্টেম আমরা পরিবর্তন করার কথা বলেছিলাম, সেই সিস্টেমের প্রেমে পড়েছে বর্তমান বিএনপি সরকার। তারা চায় যে এই সিস্টেমের মধ্যে যে অ্যাবসলিউট পাওয়ার রয়েছে, মন চাইলেই যেভাবে সকল কিছু করা যায়, মন চাইলে যেভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা যায়, এই ধরনের একটা সিস্টেমই মনে হয় তারা চেয়েছিল। বিএনপি গায়ের জোর দিয়ে তারা সবসময় দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের মতো করে সুবিধা, যেভাবে সুবিধা হয় সেভাবে করে তারা দেশ পরিচালনা করতে চায়। আমরা ভেবেছিলাম হয়তো বিএনপি পরিবর্তন হবে, কিন্তু বিএনপি কিন্তু সেই পরিবর্তন আমাদের সামনে এখন পর্যন্ত আনতে পারেনি। যে সিস্টেম দিয়ে বর্তমান বাংলাদেশ পরিচালিত হচ্ছে, সেই সিস্টেমের সাথে আমরা এখন পর্যন্ত কোনো আপোষ করি নাই। এই সিস্টেমের সাথে আপোষ করে ফেলেছে বর্তমান বিএনপি সরকার। যারা বিএনপির রাজনীতির সাথে যুক্ত, তারা একটা আপোষের রাজনীতি করছে। কিন্তু লক্ষ্য করুন, এই বিএনপির আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যিনি এই ধরনের ব্যবস্থা থেকে পরিত্রাণের জন্য সবসময় তিনি কথা বলতেন। তার মুখে আমরা শুনতাম পরিবর্তনের বাণী। কিন্তু সেই নেত্রী যখন মারা গেলেন, তখন আমরা দেখতে পেলাম যে এই সিস্টেম, যে সিস্টেম আসলে এই নগরীকে একটা জঞ্জালের নগরীতে পরিণত করেছে, এই রাষ্ট্রকে একটা জঞ্জালের রাষ্ট্রে পরিণত করেছে, সেই সিস্টেমকে আঁকড়ে ধরে রাখার তীব্র প্রতিযোগিতা বর্তমানে আমরা বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি, বিএনপি সরকারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যে সিস্টেম আমরা পরিবর্তন করার কথা বলেছিলাম, সেই সিস্টেমের প্রেমে পড়েছে বর্তমান বিএনপি সরকার। তারা চায় যে এই সিস্টেমের মধ্যে যে অ্যাবসলিউট পাওয়ার রয়েছে, মন চাইলেই যেভাবে সকল কিছু করা যায়, মন চাইলেই যেভাবে জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা যায়, এই ধরনের একটা সিস্টেমই মনে হয় তারা চেয়েছিল। তাদের হিস্ট্রি যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে তারা কিভাবে সবসময় গায়ের জোর দিয়ে দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের সুনির্দিষ্ট কোনো আদর্শও নাই, তাদের কোনো বয়ান নাই, তাদের শুধুমাত্র একটাই অস্ত্র, সেটা হলো গায়ের জোর। এবং বিএনপি গায়ের জোর দিয়ে তারা সবসময় দেশ পরিচালনা করতে চেয়েছে। তাদের মতো করে সুবিধা, যেভাবে সুবিধা হয় সেভাবে করে তারা দেশ পরিচালনা করতে চায়। আমরা ভেবেছিলাম হয়তো বিএনপি পরিবর্তন হবে, কিন্তু বিএনপি কিন্তু সেই পরিবর্তন আমাদের সামনে এখন পর্যন্ত আনতে পারেনি। সারা বাংলাদেশের মধ্যে যাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে, যে তরুণদের রক্তের উপর দাঁড়িয়ে বিএনপি বর্তমানে ক্ষমতায় আছে, যাদের বিরুদ্ধে জুলাই বিপ্লব হয়েছে, সেই আওয়ামী লীগকে বর্তমানে বিএনপি আবার ফিরে আসার গ্রিন সিগন্যাল দিচ্ছে। প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি উপজেলাতে আমরা দেখতে পাচ্ছি বিএনপির নেতারা আওয়ামী লীগকে গ্রিন সিগন্যাল দিচ্ছে। তারা প্রত্যেকটা জায়গাতে জায়গাতে তারা মিছিল করছে। তারা যদি ক্ষমতায় গিয়ে 3 মাসের মধ্যেই জাতির সাথে এভাবে প্রতারণা করে, এটা কিন্তু সবার মনে থাকবে। সব ইয়াদ রাখা জায়গা, সব কুছ ইয়াদ রাখা জায়গা, সব কিছু কিন্তু মনে রাখা হবে। বিষয়টা এরকম নয় যে বিএনপি চাইলেই আওয়ামী লীগ ফিরে আসবে। দরকার হলে এই বিএনপি সরকারকে আমরা হটাবো, তারপরে এই বাংলাদেশের মধ্যে আমরা আওয়ামী লীগকে আসতে দেব না। এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। তারেক রহমান যদি মনে করে তিনি একা শুধুমাত্র তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তিনি আওয়ামী লীগকে আবারও কামব্যাক করাবেন, তাহলে আমরা বলবো তারেক রহমান এবং বিএনপি বোকার স্বর্গে বসবাস করছেন। তিনি জনগণের পালস বুঝতে তিনি পারছেন না, তিনি তরুণদের পালস তিনি বুঝতে পারছেন না। তার সকল ধরনের সিদ্ধান্তই আমরা দেখতে পাচ্ছি জনবিচ্ছিন্ন সিদ্ধান্ত। শুধুমাত্র তার ক্ষমতার গতি কিভাবে টিকিয়ে রাখতে হবে সে অনুযায়ী তিনি সিদ্ধান্ত গ্রহণ করছেন। কিন্তু এই ফর্মুলা কিন্তু হাসিনার ফর্মুলা। তারা কিন্তু বলেছিল মদিনার সনদে দেশ পরিচালনা করবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে কিন্তু জুলাই সনদ হয়েছিল। তারা কিন্তু জুলাই সনদের আলোকে দেশ পরিচালনা করছে না, মদিনার সনদে তারা দেশ পরিচালনা করছে না, তারা দেশ পরিচালনা করছে হাসিনার সনদে। যারা হাসিনার সনদে দেশ পরিচালনা করতে চায়, তাদের পরিণতি কিন্তু স্পষ্ট। হাসিনা যেখানে গিয়েছে তাকেও হয়তো ঠিক সেখানেই যেতে হবে। আমরা কখনোই চাই না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছেলেরও ঠিক একই পরিণতি হোক। আমরা চাই রাষ্ট্রকে পুনর্গঠন করার যে একটা অপার সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা সকল মিলে যেন কাজে লাগাই। কিন্তু বিএনপি কিন্তু সেদিকে হাঁটছে না। বিএনপি ধীরে ধীরে ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে ধীরে ধীরে সে দুর্বল করে ফেলছে। যে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আওয়ামী লীগকে হটিয়েছে, ফ্যাসিবাদকে হটিয়েছে, সেই শক্তিকে বিএনপি বর্তমানে দুর্বল করছে। এবং ফ্যাসিবাদ বিরোধী শক্তি যতই দুর্বল হচ্ছে, আওয়ামী লীগের ফিরে আসার রাস্তা তত বেশি প্রশস্ত হচ্ছে। বিচার যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে একটা সমাজ এবং একটা রাষ্ট্র ধীরে ধীরে বিশৃঙ্খলার দিকে এগিয়ে যায়। আমাদের এখন পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো গণহত্যা সংগঠিত করেছে, কোনো গণহত্যার বিচার এখন পর্যন্ত হয়নি। ইভেন একজন ফ্যাসিস্ট যার হাতে হাজার হাজার খুন হয়েছে, হাজার হাজার গুম হয়েছে, সেই ফ্যাসিস্টের মৃত্যুদণ্ড হলো, কিন্তু তাকে বাংলাদেশে এনে বিচার করার কোনো নজির এই সরকার স্থাপন করতে পারলো না। এবং আমাদের কাছে মনে হচ্ছে যে এই যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার যে ফর্মুলার দিকে বর্তমানে বিএনপি সরকার আগাচ্ছে, বিএনপি একটা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা সরকারে পরিণত হতে চাচ্ছে। যারা জবাবদিহিতার ঊর্ধ্বে থাকতে চায়, তাদেরকে বাংলাদেশের মানুষ আর কখনোই রাষ্ট্র ক্ষমতায় আনবে না।